বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার এ গান তাদের তরে করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার এই গান তাদের তরে করছে আহ্বান। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার ফরিদপুর উপজেলার দক্ষিণ বেলাহে বাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত সামনে বসা দিনী ভাইরা, পর্দার আড়ে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যেহেতু বসেছি, কথাগুলো শুনি এবং কোরআন শোনার ভিতরে কিছু আদব রয়েছে। কি রয়েছে? কিছু আদব রয়েছে। এই আদবগুলো রক্ষার্থে আমরা কাজগুলো করবো একটা একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এবং কোরআন শোনার ক্ষেত্রে কি মেসেজ বান্দাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা কেউ কোরআনের কথাগুলো শুনবে, এমন ভাবে তোমরা শুনবে চাতক পাখির মতো তোমরা কোরআনের কথাগুলোকে শ্রবণ করে নেবে। কান পেতে তোমরা শুনবে। তোমরা কান পেতে যদি আমার কোরআনের কথাগুলো যদি শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমতের আশা করা যায়, তোমরা রহমত কামীদের বান্দাদের ভিতরে তোমরাও শামিল হয়ে যাবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত দিয়ে আমাদেরকে ভরপুর যিনি করে দেবেন তিনি কে? আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ আমাদেরকে যে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন কোরআন শোনার জন্য, আমরা শুনবো চাতক পাখির মতো। কারণ কোরআন তো আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য এসেছে। কোরআনটা এসেছে আমাদেরকে কেমনে পিউরিফাই করা যায়, কেমনে আমাদেরকে এত সুন্দর করে রিফরমার্স করা যায়, কোরআনটা এই জন্য এসেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি এটা হয় যে কোরআন এসেছে আমাদেরকে পিউরিফাই করার জন্য, আমাদেরকে রিফরমার্স করার জন্য, তাহলে আমরা জানতে চাই কোরআন যদি সমাজ, পরিবার এবং রাষ্ট্র সর্ব জায়গায় যদি আমরা কোরআনকে যদি আমরা দেখতে পাই, এখন বলেন সমাজে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যদি কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে সুদ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অপকর্মগুলো থাকবে না। এর বিষয়টা হচ্ছে আমি কোরআন মানি আর না মানি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, যদি আমরা প্রকৃত ঈমানদার হই, অপরদিকে ভালো ভালো কাজ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ মোমেনদের হাতে উঠিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم
আমনা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি ঈমান উন্নয়ন করো আর যদি ভালো ভালো কাজ করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনিময়ে আমি তোমাদের জন্য এমন শাসন ক্ষমতা দিয়ে দেব, যেই শাসন ক্ষমতা মুমিনরা কামনা করে তেমন শাসন ক্ষমতা আমি দিয়ে দেব। তাহলে বোঝা যায় ঈমান পরিপূর্ণ আমাদের সমাজ, আমাদের ভিতরে নাই, যার কারণে এখনো পরিপূর্ণভাবে আমরা সংসদে কোরআনটাকে পৌঁছাতে পারি নাই। যদি আমরা ঈমানকে লালন করতে পারি, ঈমানকে ধারণ করতে পারি, ঈমান নিয়ে যদি বাঁচতে পারি, কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন 313 দিয়া যেমন বদরের প্রান্তরে বিজয় দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিজয় দান করবেন না? করবেন না? সন্দেহ আছে? সংশয় আছে? নাই। আমার বন্ধুগণ, তাহলে আসেন আমি আজকে যেই সূরা থেকে কথা বলবো, সেই সূরার নাম হলো সূরা ফাতির থেকে আমি আজকে কথা বলবো। কোন সূরা? জোরে বলতে হবে, কোন সূরা? সূরা ফাতির থেকে আজকে কথা বলবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বললেন, যেই ব্যবসা যদি প্রকৃত মুমিন বান্দারা করতে পারে তাহলে কখনো লস হবে না। জাগতিক জীবনের ভিতরে মানুষ যখন ব্যবসার জন্য যখন নামে, এই ব্যবসার ক্ষেত্রে লাভও আছে, লসও আছে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু সেই ব্যবসা যদি আল্লাহর সাথে হয়ে যায়, সেই ব্যবসার মাঝে এক পয়সাও কোনো লস নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় ব্যবসা যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে সেই ব্যবসার মাঝে কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজ যারা করবে, এই ব্যক্তিদের জন্য কোনো ব্যবসার মাঝে কোনো লস নাই। সেই ব্যবসার কাজগুলো কি কি? প্রত্যেকটা মানুষ জানে ব্যবসা করতে গেলে দুনিয়াবি জীবনে যেমন পুঁজির প্রয়োজন রয়েছে, পুঁজি ছাড়া যেমন কোনো ব্যবসা হয় না, পুঁজি যেমন প্রয়োজন দুনিয়ার জীবদ্দশার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের জীবনের ভিতরে তোমরা যদি স্বাচ্ছন্দ্য জীবন যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম দুনিয়াবি জীবনের ভিতরে তোমরাও আমার সাথে ব্যবসা করো, যেই ব্যবসার পুঁজি হিসেবে তোমাদের জন্য আমি 3টা পুঁজি রেখে দিয়েছি। যদি কোনো মুমিন বান্দা এই 3টা পুঁজি নিজের আয়ত্তে যদি করে নেয়, 3টা পুঁজি যদি সুন্দরভাবে যদি ব্যবস্থাপনা যদি করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিজারাতাল লান তাবুর, আশা করা যায় ওই মুমিন ব্যক্তি কখনো পথ হারিয়েও যাবে না এবং লসও হবে না, সারা জীবন লাভের মধ্যে থাকবে। যিনি বললেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র লাভ হবে এতটুকুই বিষয় নয়। পরের আয়াতে বলছেন 30 নম্বর আয়াত সূরা ফাতিরের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধুমাত্র লাভ যে হবে এতটুকুই বিষয় নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সম্মান, তাদের ইজ্জতটাকে আমি বেড়ে দেব, এমন সুন্দর করে বেড়ে দেব, প্রতিদান হিসাবে এমন কিছু দেব বান্দা কখনো কল্পনাও করে নাই, বান্দা কখনো বুঝতেও পারে নাই, এমন প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তবে বিষয় এটা হলো একজন মানুষের জন্য, একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে যে প্রতিদানের যে বিষয়টা, সেই প্রতিদানের বিষয়টার নাম হলো জান্নাত। একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়ার নামটা কি? জোরে বলতে হবে, একজনও মুখ খুলবেন না, জোরে বলেন নামটা কি? জান্নাত যদি কেউ পেয়ে যায়, এর চাইতে বড় আশা আর আকাঙ্ক্ষা বান্দার জীবনে কোনো কিছুই থাকবে না। জান্নাত হলো আমাদের সবার হলো আকাঙ্ক্ষা, সবার হলো আশা। সেই জান্নাত যদি মুমিনের হাসিল হয়ে যায়, এর চেয়ে বড় খুশি আর বান্দার কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করব, যেই মর্যাদার কথা কখনো কল্পনাও তোমরা করতে পারবে না, চিন্তাও তোমরা করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরস্কারে বান্দাকে পুরস্কৃত করবেন,
এই বান্দার পুরস্কৃত কি ছোট হবে না বড় হবে? জোরে বলতে হবে, ছোট হবে না বড় হবে? এমন কি এই জান্নাতটা কেমন হবে? কোন জান্নাত আল্লাহ দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ বান্দার জন্য দিয়ে দেবেন। কোন জান্নাত আল্লাহ বান্দাকে দিয়ে দেবেন? ওয়াসানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেই জান্নাতের কথা আল্লাহ বললেন, সেই জান্নাতের বিস্তারিত বর্ণনা হলে এমন বড় জান্নাত আল্লাহ দিয়ে দেবেন, এরকম যে দুনিয়া রয়েছে এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ বান্দার জন্য রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রেখে দেবেন, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা যা চাইবে তাই সে পেয়ে যাবে। মনে বড় আকাঙ্ক্ষা রয়েছে, 700 টাকা গরুর মাংসের কেজি, গরিব মানুষ আমরা খেতে পারি না। কিন্তু বান্দা যদি মনে করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিজনেস করে পুঁজিগুলো অর্জন করে আমি জান্নাতে চলে যাব, ওই বান্দা মনের ভিতরে যা আকাঙ্ক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সকল আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একটা পাখি উড়ে যায়, উড়ে যাচ্ছে পাখিটি, মনে বড় আশা একটু যদি ভুনা খেতে পারতাম তাহলে এর চাইতে বড় আনন্দের আর কি হতো। মনের কল্পনা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেডি করতে দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। বান্দারে এমন নয়নাফিরাম দৃশ্য জান্নাতের ভিতরে রয়েছে বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই। এমন জান্নাত আল্লাহ নয়নাফিরাম দৃশ্য লুকায়ন করা রয়েছে, লুকায়িত করা হয়েছে, বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই। এমন জান্নাত আল্লাহ বান্দাকে দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। যদি তাহলে বোঝা যায় ওই জান্নাত পাওয়ার জন্য সবার আশা আছে, সবাই জান্নাতে যেতে চায়। আমার বন্ধুগণ একটু প্রশ্ন করতে চাই, পাবনাবাসী আওয়াজ তুলে একটু বলবেন, জান্নাত কি শুধু আমরাই যেতে চাই না হিন্দুরাও যেতে চাই? কথা মনে হয় বোঝেন নাই। সবাই চাই। আপনি আমি কবরস্থ একজন মানুষকে করার পরে চিন্তা ভাবনা করি এই মানুষটি জান্নাতে হবে কিনা, এই বিষয়ে আমাদের সন্দেহ থাকে, সংশয় থাকে। কিন্তু প্রিয় ভাইয়েরা, মিষ্টির দোকানদার হিন্দু মানুষ, উপরে লেখা আছে স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, মানে স্বর্গীয় মানে স্বর্গে যে বেটা গেছে এটারে বলা হয় স্বর্গীয়। কথা কি বোঝা পারতেছেন? তাহলে আপনি আমি কবরে যাওয়ার পরে জান্নাতি হব কিনা জাহান্নামী হব এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু হিন্দু বেটা মরার সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, মানে স্বর্গে বেটা গিয়ে বসে আছে অলরেডি। কথা ঠিক আছে না? হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে জান্নাত শুধু আমাদের কামনা না, ওদেরও কামনা, সবার কামনা। শুধু আমরা জান্নাতি আমরা পাগল না, ওরাও চায় জান্নাতে আমরাও যাব। শুধু আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতি করুক, দোয়া করি। কিন্তু ওরা তো স্বর্গে গিয়ে বসে আছে, স্বর্গে বসে আছে না? হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে ওই জান্নাত পাওয়ার আশা সবার আছে। একজন বিধর্মীকে প্রশ্ন করেন, সেও বলবে আমি স্বর্গে থাকতে চাই। যদি স্বর্গে থাকার ইচ্ছা ওদেরও আছে আপনারও আছে, এখন বলেন স্বর্গে থাকার জন্য মূল যেই পুঁজি
মূল যেটা বিষয় সেটা কি থাকতে হবে? জোরে কইতে হবে, কি থাকতে হবে? ঈমান ছাড়া স্বর্গ কি সম্ভব? স্বর্গ কি সম্ভব? স্বর্গ সম্ভব নয়। ঈমান হলো মূল পুঁজি। ঈমান যদি থাকে আপনি সকল কিছু করতে পারবেন, আর ঈমান যদি না থাকে হাজার কিছু করেন কোনো লাভ হবে না। ঈমান যার আছে, ঈমান হলো ফাউন্ডার, একটা ফাউন্ডেশন। ঈমান আছে মানে আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মানুষকে দান সাদগা করেন, সমাজ সেবামূলক কোনো কাজ করেন, তাহলে এর বিনিময়, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আর যদি ঈমান না থাকে, যদি সমাজ সেবার কাজ করেন, ধরেন নরেন্দ্র মোদী 100টা মসজিদ বানায়া দিচ্ছে, সাপোজ আমি বলতেছি, ভারতে 100টা মসজিদ বানায়া দিচ্ছে, সাপোজ ধরেন। আচ্ছা বলেন, কোনো সওয়াব আছে? কোনো সওয়াব আছে? একটু জবান করে, কোনো সওয়াব আছে? না থাকার কারণ কি নাই? কি নাই? কি নাই? বলেন কি নাই? ঈমান না। ঈমান থাকলে সব আপনার ওকে। যদি ঈমান না থাকে তাহলে যত ভালো কাজ করেন না কেন সবগুলো হলো জিরো। সবগুলো কি? সবগুলো জিরো। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি একটু উত্তর দেবেন নাকি? নবীজি বললেন, হে আয়েশা, তুমি বলো, কি বলতে চাও? সঙ্গে সঙ্গে তিনি বললেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রিহমা ওয়া ইউতঈমুল মিসকিনা ফাহাল যালিকা নাফিউহু ক্বালা লা ইয়ানফাউহু। ওগো আয়েশা, জাহিলি যুগে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম অসংখ্য মানুষ ঈমান নাই, কিন্তু তারা ভালো ভালো কাজ করে, দূর দূরান্ত থেকে হাজিরা হজ করার জন্য মক্কার ভূমিতে আসে, তাদেরকে পানি পান করায়, তাদেরকে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে থাকে। ওগো নবীজি, একটু বলেন এই ভালো কাজগুলো কি তাদের কোনো কাজে আসবে নাকি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রিহমা ওয়া ইউতঈমুল মিসকিন ফাহাল যালিকা নাফিউহু ক্বালা লা ইয়ানফাউহু। ওগো আয়েশা, যত ভালো কাজ করুক না কেন একটা কোনো কাজও তাদের কোনো কাজে আসবে না। না হওয়ার কারণ হলো একটা, ওদের ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। পূর্ব এবং পশ্চিমের ভিতরে শুধুমাত্র মুখ ঘোরানোর ভিতরে কোনো কল্যাণ নাই, কল্যাণ রয়েছে ঈমান আনয়নের ভিতরে। ঈমান আনয়ন করা হয়েছে মানে আপনি যা ভালো কাজ করবেন এটার ভিতরে আপনার ফলপ্রসূ হয়ে যাবে। যদি আপনি মনে করেন ঈমান আছে মানে আপনি দান করেছেন, সাদাকা করেছেন, পরোপকার আপনি করেছেন, এই কাজটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে গুরুত্ব আকারে দেখবেন। কিন্তু আপনি যখন ঈমান নাই, যত রকমের সমাজসেবামূলক কাজ করেন না কেন, এই কাজটার কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। মহান রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। অসংখ্য মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তারা বলবেন, হে আল্লাহ তাআলা, আমরা তো মানুষের উপকার করে আমরা এসেছি, পৃথিবীর বুক থেকে আমরা এসেছি, মানুষের জনকল্যাণের কাজে আমরা সারা জীবন আমরা নিবেদিত আমরা ছিলাম, কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখলাম এই কাজগুলোর যে বেনিফিট রয়েছে একটা বেনিফিটও আমাদের কাছে নাই, এবং এই আমল নামায়ও কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা তুমি কি জানো না, ঈমান যদি না থাকে যত রকমের ভালো কাজ করো না কেন, ঈমান আছে মানে সব রকমের ভালো কাজগুলো কবুল হয়ে যাবে। ঈমান নাই মানে যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন একটাও কবুল করবেন না। ঈমান আছে সব কবুল হবে, ঈমান নাই কোনো কিছুই কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, এখানে যারা আমরা আছি, ঈমান আছে তো? ঈমান আছে তো? ঈমান আছে তো? ঈমান আছে। বাংলাদেশে ঈমানদারের সংখ্যা অনেক বেশি, ঈমানদারের সংখ্যা অনেক বেশি। অনেকে বলে নামাজ পড়ি না তো কি হয়েছে হুজুর, ঈমান
ইমান ঠিক আছে, মানে বোঝা যায় যে নামাজ না পড়লেও কি থাকে, ইমান ঠিক থাকে। ইমানদার ডিলারি নিয়ে বসছে, কথা বুঝতে পারতেছেন? ইমানদার ডিলার সে মনে মনে চিন্তা করে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিক আছে। ইমান আনার পরে পূর্ব শর্ত মানে পরের যে শর্ত সেটাই হলো নামাজ। ইমান আনার পরে যদি পরের যে কাজটা সেটার কাজটার নাম কি, নামাজ। প্রিয় ভাইয়েরা, তাহলে শুধু ইমানদার মুখে মুখে বলবেন না কাজে বাস্তবায়ন করতে হবে? করার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। শুধুমাত্র মুখে স্বীকৃতি প্রদান করলেন এটা বিষয় নয়, আমল বিল আরকান, বাস্তবে কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাই দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা যারা আছি এখানে আমরা নাম রাখছি ইমান আলী, আমাদের কত সুন্দর নাম ইমান আলী, কিন্তু আমাদের ইমানের যে বিষয়টা এটা আমাদের নাই। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাস আসলেই অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। আছে না নাই? আছে না? আছে না? আছে না? আছে। সারা বছরে দিব্যি ঘরে কোনো সমস্যা নাই, পেট ক্লিয়ার, কোনো সমস্যা হয় না। রমজানের চাঁদও উঠছে, এর গ্যাসের ব্যথাও শুরু হয়েছে। কথা ঠিক আছে না? আমি যদিও কথাটা বলা ঠিক না, তারপর বলা দরকার আছে না? দরকার আছে। আমি বলি শোনেন, আমার এলাকার কিছু আমার কাছে মাসালা শুনতে এসেছে কিছু কয়েকজন মহিলা। তো শোনার বিষয়টা হলো এমন যে মানে রোজার একদিন আগে এসে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলেন, কি কথা জিজ্ঞেস করতে চাচ্ছেন? বলতেছে যে কালকে থেকে তো রোজা শুরু, কিন্তু কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখতেছি যে পেটের একটু সমস্যা মনে হচ্ছে, অ্যাসিডিটির একটু সমস্যা মনে হচ্ছে। অথচ আমি বললাম যে আপনি দিব্যি পান খাচ্ছেন, আমার সামনে পান খাচ্ছেন, দিব্যি পান খাচ্ছেন, দিব্যি চলতেছেন, রোজার সুরত কেমনে কমা যায় এই ফতোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে আসছে। কথা বুঝতে পেরেছেন? রমজান আলী, ইমান আলী, কত সুন্দর নাম। রমজান আলী, রমজানের কোনো খবর নাই। ইমান আলী, ইমানের কোনো খবর নাই। নাম দিয়ে কি সবকিছু হয়? কর্মের মাধ্যমে তার পরিচয় বহন করে। প্রিয় ভাইয়েরা আমার, যে এই যে আমাদের সব যদি নাম দিয়ে সব কিছু হতো, নামের একটা সিগনিফিকেন্স একটা আছে, গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকবেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য নাম রাখবেন, ভালো ভালো নাম রাখবেন। নাম রাখবেন কি? ভালো নাম রাখবেন, নবীদের সাথে মিলিয়ে নাম রাখবেন, সাহাবীদের সাথে মিলিয়ে নাম রাখবেন, এই নামগুলো রাখবেন। প্রিয় ভাইয়েরা, যে নামের অর্থ আছে সেই নামের অর্থ আপনি যেন বহন করা যায় এটা আপনি রাখবেন। যেমন আমি এক আলোচকের কাছ থেকে আমি শুনেছিলাম অনেকদিন আগে, এক মানুষের যে নাম রাখছে তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, কথা বলে না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, হ্যাঁ তুকাজ্জিবান। কোরআনে আছে না? আছে। সূরা আর রহমানের ভিতরে 33 জায়গায় আছে। কয় জায়গায় আছে? জোরে বলতে হবে, কয় জায়গায় আছে? 33 জায়গায়। বেটারে জিজ্ঞেস করা হয়েছে আপনি তুকাজ্জিবান নাম রাখছেন কেন? শুধু ওখানে না, আমার যেখানে বাসা গত ইউপি চেয়ারম্যানের নামও তুকাজ্জিবান। আমার কথা বুঝতে পারতেছেন? তো তারে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তুকাজ্জিবান রাখছেন কেন? উনি বলে এটা সাধারণ কি কোনো নাম? কোরআনের ভিতরে 33 বার আসছে, 33 বার আসছে। কথা বুঝতে পেরেছেন? তাও সাধারণ কোন সূরার ভিতরে নয়। কোন সূরা? কোন সূরা? সূরাত আর রহমানের ভিতরে এসেছে। যখন তাকে বলা হলো ঠিক আছে এই নামের অর্থ কি আপনি জানেন? না তা তো জানি না। আসলে তুকাজ্জিবান মানে তো মিথ্যাবাদী। বলেন তো কি? জোরে বলতে হবে কি? মিথ্যাবাদী। কোরআনে আছে বিধায় সেখানে নাম রাখছে, এর আগেও ভাবা নাই, পেছনেও ভাবা নাই, দেখছে তুকাজ্জিবান কোরআনে অনেকবার আছে, এজন্য নাম রাখা হয়েছে তুকাজ্জিবান। তুকাজ্জিবান মানে মিথ্যাবাদী, এবারটা কখনো কল্পনাও করতে পারে নাই। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে একটু ভাবেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে ডাকবেন, তার নাম ধরে ডাকবেন। ইন্না ফুলান ইবনে ফুলান ইবনে আব্দুল্লাহ, বান্দার পরম্পরা হিসাবে কিয়ামতের দিন তার বাবার নাম ধরে ডাকবেন।
তার বংশ পরম্পরা সে একের পর এক ধাপ ধাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। নাম যদি অসুন্দর হয়, বল্টু সোল্টু এরকম নাম আছে না? আছে। যে নাম রাখছে, যে নাম ওটা ছেলে না মেয়ে? এখন এই যে মিম একটা নাম আছে, মিম মিম আছে না? ছেলের নাম কয়েকদিন আগে দেখলাম এক ছেলের নামও মিম। আমার কাছে দোয়া চাইতে আসছে, ওই হুজুর দোয়া করিয়েন। নাম কি? মোস্তাকিম মন্ডল মিম। কথা কি বুঝতে পেরেছেন? এখন যদি এটা একটু ছোট হতো, এটা একটু যদি ছোট হতো, প্যান খোলা ছাড়া কি আপনার বুদ্ধি আছে? কথা বলেন না কেন? বুদ্ধি আছে কোনো? না। ওইটা খুলে দেখার দরকার ছিল যেটা আম্মু না আব্বু। কথা ঠিক আছে না? বড় মানুষ দেখে বোঝা গেছে যে না ঠিক আছে, এটা পুরুষ। সম্মানিত প্রিয় ভাইরা, এমন কিছু নাম আছে এটা আসলে বোঝাই যায় না যেটা ছেলে না মেয়ে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জুড়ে বলুন আমিন। পৃথিবীতে যা কিছু করবেন সব কাজের জন্য কিসের প্রয়োজন? পুঁজির প্রয়োজন। বলেন তো কিসের প্রয়োজন? পুঁজির প্রয়োজন। একজন ব্যবসায়ীর যেমন দুনিয়াবি চলার ক্ষেত্রে যেমন ব্যবসা করতে গেলে যেমন পুঁজির প্রয়োজন হয়, সেই পুঁজি দিয়ে যেমন ব্যবসা করে এগিয়ে যায়। জান্নাত পেতে চান যদি প্রশ্ন করা হয়, সবাই বলবেন জান্নাত পেতে চায়, কিন্তু কথা হলো পুঁজি ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলতে হবে, যাওয়া যাবে নাকি? এই দুনিয়ার জীবনের ভিতরে কোন মালিকের কাজ করলেন না, কোন মালিকের কাজ না করে যেমন তার কাছ থেকে যেমন কোনো কিছু চাওয়া বা আশা করা যেমন মূর্খতার পরিচয়, মালিকের কাজ করেন নাই, কর্মচারী হিসাবে তার কাছ থেকে বেতন যেমন আপনি পাবেন না, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো আপনাকে দিয়েছেন, যেই জন্য আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি আপনি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াবি জীবনের ভিতরে যেমন মালিকের কাছে যেমন আপনি কাজ না করে বেতন চাওয়া যেমন মূর্খতার পরিচয়, তার চেয়েও বড় মূর্খতার পরিচয় হলো আল্লাহর কাজ না করে আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা করা। আল্লাহর কাজ করে নাই কিন্তু আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি উদ্দেশ্যে প্রেরণ করলাম পৃথিবীর বুকে? সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা ফাইন্ড আউট করে চমৎকার করে দিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে একটু পড়ুন, ঠোঁট মিলিয়ে, সবার পরিচিত আয়াত, সবার হৃদয়ের আয়াত, সবার পরিচিত আয়াত, সবাই আমার সাথে পড়ুন। ওয়াবা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পেছনে আমার যেই নিদর্শন রয়েছে, আমার যেই চিন্তাধারা রয়েছে, মানুষ এবং জিন জাতি এই দুই জাতি হলো আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতআইমুন। তবে হলো ওই বান্দার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা বা ধন দৌলত কোনো কিছুই চাই না। ওই বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটার নাম হলো আমল। সেটা কি চান? জোরে বলতে হবে, কি চান? আমল চান। আমার বন্ধুগণ, যদি আমরা তিনটা কাজ করতে পারি, তিনটা পুঁজি যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাব। শুধুমাত্র জান্নাতে যাব তা নয়, সবচেয়ে বড় জান্নাতে যাব। সবচেয়ে বড় জান্নাতের নামটা কি? জোরে বলতে হবে, সবচেয়ে বড় জান্নাতের নাম কি? আলোচনা কি শুনতেছেন না ঘুমাচ্ছেন? বলেন সবচেয়ে বড় জান্নাতের নাম কি? প্রিয় ভাইরা, আপনাদের স্টাইলে আপনারা বসে আছেন, 41 সাল হবে কিন্তু এখান থেকে ছোট কিছু খুলবে না, সিয়ারও কিছু নড়বে না। কথা বুঝতে পারতেছেন? আপনার হলো এক রাত আর আমার হলো কয় রাত? প্রতি রাত। আজকে আপনাদের এখানে কোন জায়গায়? ফরিদপুর না? কালকে থাকবো চাটমোহর, আপনার ভিতরেই তো পাশে। কালকে থাকবো চাটমোহরে থাকবো। এখন বোঝেন আপনার কয় রাত? এক রাতেরই ভয়েস আপনি দিতে পারতেছেন না। সাধারণভাবে ওখান থেকে আপনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক ব্যাঠিক এটাই বলতে পারতেছেন না। আমাদের এতগুলো পার্টস পার করে আপনাদের সামনে দিতে হয়, তাহলে আমরা কেমনে করি? প্রিয় ভাইরা, আল্লাহর নামের স্মরণ করবেন, আল্লাহর কথাগুলো বলবেন। এই প্রত্যেকটা পার্টসের মালিক তো আল্লাহ, তার কথা জপবে। এটা তো হৃদয় দিয়ে না, উচ্চ আকাঙ্ক্ষা করে, উচ্চ শব্দ আওয়াজে যা আছে সব আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহর নামের আমরা তাকবীর দিতে চাই। একটু দেন তো দেখি, লিল্লাহে তাকবীর।
নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, ডক্টর ইউনূস যেখানে, আসি না নাই? হ্যাঁ, ইখতিলাফ শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, মূল কথা হচ্ছে ছাত্রদের বুকের উপরে প্রায় 1.5 থেকে 2,000 ছাত্রের উপরে তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। তবে বর্তমান আমরা যা দেখছি বাংলাদেশে, আমরা বড় আশা নিয়ে, তাকে তো সবাই মিলে তো দিয়েছেন নাকি? সে তো ছিল না, তাকে দেওয়া হয়েছে। কিন্তু বড় আফসোস এবং পরিতাপ হলো, এদেশের মাটিতে বাউলদেরকে সম্মান করা হয়। কি কাদেরকে সম্মান করা হয়? কাদেরকে সম্মান করা হয়? বাউলদেরকে সম্মান করা হয়। অপরদিকে আল্লাহর কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এদের বিরুদ্ধচারণ করা যায় না। ঠিক আছে কিনা? সূরা নাসের অপব্যাখ্যা করলো, সূরা নাসের অপব্যাখ্যা করলো বাউল। বাউল শব্দের অর্থ হলো প্রসাব। বলেন তো কি? প্রসাব, প্রসাব। হ্যাঁ, বাউল শব্দের অর্থ হলো প্রসাব। এখন বলেন, যাদের নামের অর্থই যদি প্রসাব হয়, এদের কাছ থেকে জাতি আর কি আশা করতে পারে? প্রসাবের রাস্তা দিয়ে কি ভালো কিছু বের হয়? সব কি বের হয়? দুর্গন্ধ। বলেন কি বের হয়? তো ওর মুখ থেকে কি ভালো কিছু বের হবে না সব দুর্গন্ধ বের হবে? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সূরা নাসের অপব্যাখ্যা করে। আল্লাহ নাচতে কইছে। কি করতে কইছে? আল্লাহ নাচতে কইছে। প্রিয় ভাইয়েরা, নাচ মানে কি? নাচ মানে কি? ব্যাংকে বললো। নাচ মানে কি? মানুষ। নাচ মানে কি? মানুষ। বলেন তো দেখি, নাচ, নাচ শব্দকে যারা নাচা শব্দ হিসেবে নিয়েছে, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, 56,000 বর্গ মাইলের এদেশ, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় সুবহে সাদিকের সময়, সূর্যাস্ত যখন হয়ে যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্যাস্ত চলে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে দেশের টুপিদারির দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, যে দেশে বাউলের বিরুদ্ধে কথা বলা যায় না, অথচ বাউল আল্লাহকে নিয়ে কথা বলে, এমন কথা বলে যে আল্লাহ কি বলে আমরা তো লাইন ঠিক পাই না। এটা হলো বাউলদের উক্তি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইসলামী হুকুমাত আর শরিয়া যদি থাকতো, জিহ্বা টেনে ছেড়ে ফেলা হতো মুসলমান। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবং আমাদের বৃহত্তর একটি দল তাদেরকে বা সাপোর্টও করে, তাদেরকে সাপোর্টও দেয়। কেমনে সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় এভাবে যে এমন সুন্দর করে বলে যে বাউলদের উপরে হামলা কেন করা হলো, অথচ আল্লাহকে নিয়ে কথা বলেছে, এই বিষয়ে কোনো কথা নাই, বরং বাউলদের উপরে কেন হামলা করা হলো এই বিষয় নিয়ে কথা বলে। কথা বুঝতে পারেন নাই? তারা আবার শরিয়া আইন কায়েম করতে চায়। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, যাদের পা জামা থেকে শুরু করে কোনো কিছু গরম হয় না, এরা যারা মদিনা সনদ বা শরিয়া আইন কায়েম করতে চায়, এরা ধর্মান্ধ এবং এরা এমনভাবে মানুষকে ধ্বজাধরী হিসেবে দেখাতে চাচ্ছে, এরাই হলো প্রকৃত লেবাসধারী শয়তান। আওয়াজ তুলে বলতে হয় মুসলমান, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরাই হলো শয়তান এবং এরাই হলো মূলত হলো ধর্মের ব্যবসা করে। এরাই মূলত কি করে? ধর্মের ব্যবসা করে। যখন আলেমদের স্টেজে ওঠে তখন তারা বলে, আমরা যদি সংসদে যাই কোরআনের আইন পাশ করব, ইসলাম দিয়ে সংসদ চলবে, সব হবে, শরিয়া আইন দিয়ে সব কিছু চলবে। ওই মানুষগুলোই আবার আল্লাহর বিরুদ্ধে কথা বললে চুপ থাকে এবং বাউলদের পক্ষ নেই, আল্লাহর পক্ষ নেওয়া বাদ দিয়ে। বোঝা যায় মুখে এক আরেক এক আর অন্তরে এক। স্পষ্ট ভাষায় আমরা বাঙালি যেটা বলি সেটা হলো মুনাফিক। জোরে বলতে হবে কথা, ঠিক আছে কিনা? তাহলে আসুন আমরা সে সকল থেকে যেন আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جري بولون الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। ব্যবসার তিনটা পুঁজির ভিতরে নাম্বার 1 পুঁজি হলো আমার কোন গোলাম যখন ইয়াতুলুনা কিতাব আল্লাহ, কার আয়াত তেলাওয়াত করবে, জোরে বলতে হবে কার আয়াত তেলাওয়াত করে, আরো জোরে বলতে হবে কার আয়াত তেলাওয়াত করে, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত যারা করে এরা তো হলো আশা করা যায় আর জুনা তিজারাতাল লান তাবুর, তারা তো হলো লাভের আশা করতে পারে, তাদের জীবনে কোনো লোকসান হতে পারে না। তাহলে কোরআন তেলাওয়াত যারা করে তারা হলো ভালো একটা পুঁজির ব্যবসা করে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা বিষয়ের একটা হক রয়েছে, প্রতিটা বিষয়ের একটা অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জেনে রেখে দাও, কোরআনটাকে আমি নাযিল করেছি, তবে কোরআনেরও একটা হক রয়েছে। আমরা বললাম আল্লাহ দয়াময়, আপনি একটু বলুন কোরআনের হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রতিটা বিষয়ের একটা হক রয়েছে, ঠিক তেমনি আমি কোরআনকে নাজিল করেছি, আর কোরআনের হকটা হলো বান্দা কোরআনটাকে তেলাওয়াত করবে। এমনকি আমার নবীজির উপরে কোরআনটাকে নাজিল করা হয়েছে, তাকেও পর্যন্ত নির্দেশ প্রদান করা হয়েছে, হে রাসূল আপনার উপরে যে ওহী করা হয়েছে সেটাকে আপনি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল, হে আপনার উপরে যা ওহী করা হয়েছে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করবেন, তবে তেলাওয়াতের ধরনটা কেমন হবে? মহান রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে চমৎকার করে বলছেন, সবাই আমার সাথে একটু পড়ুন, সবাই ঠোঁট মিলিয়ে পড়ুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি তেলাওয়াত করবেন, তবে তেলাওয়াতটা যেন সাধারণ কোনো তেলাওয়াত না হয়ে যায়, তেলাওয়াতটা হবে শুদ্ধতার সাথে তেলাওয়াত হয়ে যাবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, শুদ্ধ করে পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে 90% মুসলমানের দেশ, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা কোরআনটাকে আমরা পড়তে পারি না। আবার যারা পড়তে পারে তারা আবার পরিপূর্ণভাবে শুদ্ধ করে তারা তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু কোরআন তো লানত করবে সেই সকল মুমিন বান্দাদের জন্য যারা নাকি কোরআনটাকে তেলাওয়াত করে, কিন্তু কি তেলাওয়াত করে নিজেও বোঝে না। এমন মানুষ কি নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সকল কিছু আপনি জানতে পারলেন, শিখতে পারলেন, কিন্তু কোরআনটাকে আপনি শিখতে পারলেন না। দুর্ভাগ্যজনক, কপাল পোড়া আপনার, বদনসিব আপনার। দুনিয়ার সব কিছু আপনি চিনতে পারলেন, কিন্তু কোরআনটাকে আপনি চিনতে পারলেন না। 63 বছরের একটা জীবন পেয়েছেন, 70 বছরের একটা জীবন পেয়েছেন, 50 বছরের একটা জীবন পেয়েছেন। এত বড় একটা জীবন পাওয়ার পরেও আপনি কোরআনটাকে আপনি পড়তে পর্যন্ত শিখলেন না। যদি আপনাকে বলা হয় সূরা ফাতিহাটা আপনি একটু পড়েন, সূরা ফাতিহা কেউ মুখস্থ জীবনে কোনোদিন করে নাই, এমনকি ওই সূরা ফাতিহার কথাও যদি বলা হয়, ওই সূরা ফাতিহা পড়তে গেলেও 10টা ভুল হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? তাহলে ইমামের পিছনে
প্রত্যেকটা দিন আমরা সূরা ফাতিহা আমরা পড়ি, ইমাম সাহেব তেলাওয়াত করেন, যখন আমরা মনোযোগ দিয়ে আমরা শুনি, কিন্তু সেই ইমামের পেছনে পড়া শোনার পরেও আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হয় না, এখানেও আমাদের ভুল রয়েছে, বাকিগুলোর কথা বাদ দিলাম। আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনটা আপনার জন্য কেমনে সুপারিশ করবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কবরে চলে যাবেন, কবরে যখন চলে যাবেন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল কোরআনু ইউশাফিআন ইয়াউমাল কিয়ামাহ। কবরে যেমন কোরআনটা বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক তেমনি এই কোরআন সুপারিশ করে বান্দাকে কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নিজে পড়েন, সন্তানকে পড়ান। বিশ্বনবী বলছেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। বিশ্বনবীর চমৎকার কথা, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফী, সে অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, নূরের মুকুট পরানো হবে সেই হাসরের ময়দানে তাদের পিতামাতাকে। তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যাদের প্রখরতা হবে, যাদের তীব্রতা হবে এত প্রখর, কিয়ামতের দিন মানুষগুলো তাকায় থাকবে আর বলবে, এত উজ্জ্বল দীপ্তমান ভাবে তারা দাঁড়িয়ে আছে কেন, এটা একটু জানতে চাই। ফেরেশতারা বলবে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এরা তো সেই মানুষ যাদের পিতামাতাগুলোকে কোরআন তেলাওয়াত শুরু করেছে তা নয়, সন্তানরা কোরআন তেলাওয়াত করেছে, সে অনুযায়ী আমল করেছে, যার কারণে পিতা মাতাকে আজকে এত সম্মানিত করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে আমরা যারা বাবা আছি, নিজে তো কোরআন পড়তে যতটুকু বাড়ির সন্তানকেও আমরা পড়াবো, বলুন না ইনশাআল্লাহ। তাহলে জান্নাত যদি পেতে চাই, ব্যবসায়ী যদি আমরা লাভবান হতে চাই, আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে চাই, সবচেয়ে বড় জান্নাত যদি পেতে চাই, প্রথম নাম্বার হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বরে যে বিষয়টা, সেই বিষয়ের নাম হলো তিলাওয়াতে কোরআন। কোরআনটাকে তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? জোরে বলতে হবে, কি করতে হবে? কিন্তু আমার মুরব্বী চাচারা এখানে বসে আছেন, দুনিয়ার সকল কিছু চিনতে পারছেন, কিন্তু এই কোরআনটাকে শিখতে পারেন নাই। সব বোঝেন, সব কিছু শোনেন, কিন্তু এই কোরআনটা শোনেনও না, বোঝেনও না, শিখেনও নাই। চাচা যদি মৃত্যু শয্যায় যদি শায়িত হয়ে থাকে, চাচার সামনে যাওয়া হলো, জমির দলিল দেখতে পায়, চাচা কোরআন তেলাওয়াত দেখতে পারে না, কোরআন দেখতে পারে না, এমন চাচা মনে হয় নাই। মৃত্যু শয্যায় শুয়ে আছে, এমন সময় চাচার যদি জিজ্ঞেস করা হয়, চাচা জমির ওই দাগ কত, হাল দাগ, দাগ, খতিয়ান যা আছে মুখস্থ বলে দিচ্ছে, সে কিন্তু কয়েক মিনিট পর মরবে। ঠিক আছে না কথা? সব ঠিক আছে। ওই চাচারে যদি বলেন একটা সূরা কোন দেখি, মুখতি আসে না আমার। এমন এমন চাচা আছে না? আছে, আসে, আছে না? আছে, বলে মুখে আসে না আমার, অথচ খতিয়ান, দাগ নাম্বার সব বলতে পারে। প্রিয় ভাইয়েরা, খতিয়ান চিনতে পারছেন দুনিয়ার এই ছোট্ট একটা জীবনের জন্য, কিন্তু পরকালীন জীবনের জন্য যেই বিষয়টা, যেই পুঁজির প্রয়োজন, দুনিয়ার পুঁজির জন্য যেমন খতিয়ান চিনলেন, দাগ নাম্বার চিনলেন, হাল দাগ বুঝলেন, সবকিছু বললেন, দলিল বুঝলেন, আখিরাতের জন্য আপনার যেই দলিল দরকার, খতিয়ান দরকার, দাগ নাম্বার দরকার, এই কোরআন, সেটা কি বোঝার দরকার আছে না? বলেন দরকার আছে না নাই? আছে, কিন্তু বেচারা সব বুঝে, এটা বুঝতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফসোস হলো সেই ব্যক্তিগুলোর জন্য যারা আজকে কোরআন দিয়েছি, চোখ দিয়েছি, তারপরেও তারা কোরআনটাকে ধরতে পারে না, কোরআনটাকে বোঝে না, কোরআনটাকে তারা তেলাওয়াত করে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যারা নাকি আজকে কোরআনকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে সেদিন আমি নিজ গুণে আমি তাদেরকে ভুলে যাব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি ওয়ামান আ'রাদা আন যিকরি,
আল্লাহর এই জিকির যে রয়েছে, এই জিকির থেকে যারা নিজেকে মুখ ফেরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন। এমন ভাবে সংকীর্ণ করবেন, যত কিছু রোজগার করা হয় না কেন, সকল কিছু রোজগারের ভিতরে এমন কিছু দেওয়া হবে যে রোজগার করে কিন্তু খাইতে পারে না। এমন মানুষ আছে না নাই? অনেক টাকা পয়সা আছে কিন্তু খাইতে পারে না। কি করতে পারে না? খাইতে পারে না, প্যারালাইসিস, খাইতে পারে না। আবার আছে অনেক কিছু আছে, সামনে খাবার, ডায়াবেটিস, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, লিস্ট করে ডাক্তার দিয়ে দিছে, খাওয়ার আগে মাপজোক করে খাবেন। কথা ঠিক আছে না আমার কথা? দেখে শুনে খাবেন, এবং সকালবেলা আপনি নিয়ম অনুযায়ী হাঁটাহাঁটিও করবেন। কথা ঠিক আছে আমার কথা? কত নিয়ম মানা হলো, কিন্তু কোরআন থেকে আপনি যখন মুখ ফিরে নেবেন, আল্লাহ তাআলা বললেন আপনার জীবনটাকে সংকীর্ণ করে দেব। টাকা পয়সা অনেক কামাই করবেন, কিন্তু ছোট্ট একটা এমন একটা অসুস্থতায় আপনাকে ফেলায় দেবে, ওই অসুস্থতায় আপনি ওই সারতে সারতে আপনার কবর পর্যন্ত আপনি চলে গেছেন। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? এই মানুষগুলোকে কোরআন দেওয়া হলো, কিন্তু বান্দা যখন কোরআন থেকে নিজেকে যখন দূরে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের এই জীবনটাকে সংকীর্ণ করে দিয়ে দেব। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাগুলো কি এমন দৃষ্টান্ত দিয়ে দেবেন, কেমন দৃষ্টান্ত দিয়ে দেবেন? রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন তাদের যে চোখগুলো রয়েছে, এই চোখগুলো যারা দুনিয়ার জীবনে দেখতে পেত, কিন্তু আখিরাতের জীবনে, কিয়ামতের জীবনে তারা দেখতে পাবে না। লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনের ভিতরে এই চোখ ছিল, কত নিয়ামত দেখতে পেরেছি, কিন্তু আজকে আমি দেখতে পারি না, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই জবাবটা সেদিন তার বান্দার জন্য ওয়াকফ করে দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াবী জীবনের ভিতরে আমি তোর কাছে আয়াত পাঠিয়ে দিয়েছিলাম, কত আলেম তোর সামনে গিয়েছে, কত হাফেজ তোর সামনে গিয়েছে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জোরে বলুন আল্লাহু আকবার। কত সতর্ককারী, কত তোমাকে রেফরমার্স করার জন্য, সংশোধন করার জন্য তোমার কাছে কত মানুষ গিয়েছে। বলো বান্দা, এই যে এতগুলো মানুষ যখন তোমার কাছে এসেছে, এখন বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, আমার কাছে একটু তুমি বলবা নাকি? দুনিয়ার জীবনে চোখে দেখতে পেতে, কিন্তু আজকে দেখতে পারো না, এর কারণটা কি? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা লক্ষ্য করে তাকিয়ে দেখো, দুনিয়ার জীবনে চোখও দিয়েছি, কোরআনও দিয়েছি, কিন্তু ওই চোখ দিয়ে বেগানা কোনো নারীকে দেখার জন্য দেই নাই, কোরআন দেখার জন্য তোমাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে কিনা আমার বন্ধুগণ? চোখ আল্লাহ দিলেন, কোরআনও আল্লাহ দিলেন, চোখ দিয়ে দেখার কথা কোরআন, কিন্তু বান্দা এমন বান্দা ওই চোখ দিয়ে দেখে অন্য পর নারীর দিকে, শুধু তাই নয় চশমার নিচ দিয়া পর্যন্ত দেখে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এমন এমন মানুষ আছে, আছে। এখন তো পরকিয়া বাংলাদেশে তো খুব তুমুল হারে চলে। পরকিয়া, বিয়ে করছে আরেকটার সাথে আবার লটর ফটর করে, এমন আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে। আপনাদের পাবনাতেও আছে? আল্লাহ, এটা কি কোন আপনি? পাবনাতেও আছে? ওহো, তাহলে তো সমস্যা। আমি মনে করলাম শুধুমাত্র উত্তরবঙ্গে আছে, এইদিকেও যে আসছে তো পরের কথা। প্রিয় ভাইরা, যারা চোখকে হেফাজত করে, যারা কন্ট্রোল করে, তারা এক নারীতে আসক্ত হয়। আর যারা রং বেরঙের বিভিন্ন চশমা ব্যবহার করে বাহিরে যখন এই দেখে,
তখন এক নারী আর ভালো লাগে না, তখন 10 নারী দিয়েও তার হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা গিয়েছে আমার কথা? কারণ যে সব সময় তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে এবং সব সময় স্ত্রীকে ভালোবাসবে, সে তো অন্য নারীর প্রতি সে অ্যাট্রাকশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রিয় ভাইরা, যখন আপনি দেখবেন হাজারো নারী যখন সামনে চলে এসেছে, তখন আপনি যখন ওইদিকে তাকাতাকি করবেন বেশি, তখন তো ঘরের তারে খারাপ লাগবে, একটু স্বাভাবিক বিষয়। কথা ঠিক আছে না আমার কথা? এই জন্য চোখটাকে হেফাজত করতে হবে। এই চোখ দিয়েছে পর নারীকে দেখার জন্য নয়, কোরআন দেখার জন্য আপনাকে দেওয়া হয়েছে। কারণ কোরআন ও আল্লাহ। এই চোখ কার? এই চোখ কার? আপনার না, আপনার না। যদি আপনার হতো তাহলে কিয়ামতের দিন এই চোখ আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, তখন আপনি এই চোখের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন না। তাহলে এই চোখ আপনার কেমনে বলে? শুধুমাত্র আমানত হিসেবে কয়েকদিন রাখতে দেওয়া হয়েছে। যেমন আপনার এলাকায় আমরা যখন মানুষকে আমরা যখন কোনো কিছু রাখতে দেই, ওই জিনিসটা কি আমার নয়, ব্যক্তি, ওই ব্যক্তি কিছুদিন যখন আমার কাছে রাখতে দেওয়া হয়েছে, তখন আমি এইটাকে রাখি আমানতদার হিসাবে আমি রাখি। তবে এটা খেয়ানত করার জন্য নয়, বরং এটা যখনই চাবে তখনই আমি চাইবার মাত্র বাহককে আমি দিতে গ্রাহককে দিতে কি করবো? দিতে বাধ্য থাকবো। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে এই চোখ আমার নয়, এই হাত আমার নয়, এই পা আমার নয়। এই পা দিয়ে কত গানের কনসার্টে গেলাম, যুবক ভাইরা এখানে বসে আছেন, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কারণ এই পায়ে দিয়ে আজকে যে কোরআনের মাহফিলে শোনার জন্য আসছেন, এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। যুবক ভাইরা, ছোট্ট একটা নসিহত করি, অন্তত পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়গুলো, তার ভিতরে হলো গান একটা নিকৃষ্ট বিষয়। আজকে থেকে এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে অন্তত একটা মেসেজ নিয়ে যান, আজকে থেকে আর কোনো গান শুনবো না ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। কারণ যখন আপনি গান শুনবেন, অন্তরে নিফাক সৃষ্টি হয়ে যায়। কি হয়ে যায়? অন্তরে নিফাক সৃষ্টি হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি যে গান শুনছেন, এমনও হতে পারে ইয়ারফোন লাগাই আপনি শুয়ে আছেন, ঘুমায়। এমন যুবক আছে যে রাতে ইয়ারফোন দিয়ে গান শোনে আর ঘুমায়। আছে না নাই? আছে না নাই? আছে। যুবক ভাইরা, এই সিদ্ধান্ত যদি হয়, কত যুবককে আমরা দেখেছি সে শুয়ে পড়েছে, সকালবেলা আর উঠতে পারে নাই, সে খাটিয়ার লাশ হয়ে চলে গিয়েছে। তার নাম আর আব্দুর রহিম নাই, আব্দুল করিম নাই, তার নাম আর আব্দুল জব্বার নাই। প্রিয় ভাইরা, তার নাম হয়ে গিয়েছে লাশ। যদি এমনটা হয়ে যায়, আমি গান শুনতে শুনতে আমি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলাম, বলেন আমার চাইতে হতভাগা আর দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর কে আছে? শেষ পর্যন্ত আজরাইল আমার কাছে আসার সঙ্গে সঙ্গে তখনও পর্যন্ত আমার কানে গান বাজে, আল্লাহর কাছে গিয়ে বলবে শেষ অবস্থায় একে পেয়েছি, আমি গান অবস্থায় পেয়েছি, একে অশ্লীল অবস্থায় পেয়েছি। সম্মানিত প্রিয় ভাইরা, এমন যদি হয়ে থাকে, একটু বলেন নাজাত পাওয়ার কি কোনো চিন্তা ভাবনা করা যাবে? নাজাত পাওয়ার কোনো চিন্তা ভাবনা করা যাবে? নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। তাহলে কেন আমি এই কাজটা করব? অন্তত আমি যেন এতটুকু হয়, পবিত্রতা যেন সব সময় থাকে। যুবক ভাইরা, অন্তত আমি মিনিমাম অনেক যুবকের সাথে দেখা হয়, হাতটা ধরে বলি ভাই চলেন মসজিদে চলেন, সঙ্গে সঙ্গে আমারে উত্তর দেয় হুজুর এখন ডাকেন না হুজুর। কেন হুজুর? ঠিক নাই, কাপড় চোপড় ঠিক নাই। এরকম বলে না কাপড় চোপড় ঠিক নাই। আরে কাপড় চোপড় যারা ঠিক থাকে না, এটা 60 ঊর্ধ্ব মানুষের, 60-এর ঊর্ধ্বে যেগুলো মানুষ, তাদের কাপড় চোপড় ঠিক থাকবে না। কথা ঠিক আছে না? কথা এদের সকালে যাবে, বিকেলে যাবে, আসরে যাবে, মাগরিবে সকাল যেতেই থাকবে, কিন্তু তুমি যুবক, তোমার কাপড় চোপড় কেন ঠিক থাকবে না? যুবকরা সব সময় চিন্তা ভাবনা করতে হবে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে সামনে যাওয়া লাগবে। আর পবিত্রতা এমন একটা নিয়ামত, কখন আজরাইল আসবে জানি না। এই জন্য সবসময় নিজেকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। তাহলে আমি বলছিলাম যে চোখটা হলো আল্লাহর যেহেতু নিয়ামত, এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, তুমি আজকে অন্ধ কেন জানো? বান্দাও বলবে, আল্লাহ অন্ধ কেন একটু আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বান্দা আজকে তোমাকে অন্ধ করে কেন উঠানো হয়েছে তুমি কি জানো নাকি? যখন বলা হবে বান্দা বলবে না না আমি জানি না, উত্তর হলো এমনটা। উত্তর কেমনটা একটু শুনুন। নাজসি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। দুনিয়ার জাগতিক জীবনের ভিতরে তোমার সামনে কোরআন ছিল, দুনিয়ায় চোখ ছিল, কিন্তু কোরআনের আয়াতগুলো তুমি দেখতে পারো না। তুমি দুনিয়ার সব কিছু দেখতে পারো, দুনিয়ার জীবনে চোখ ছিল, কোরআন দেখতে পারো নাই। আর আখিরাতের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে অন্ধ করে দিয়েছি, কারণ চোখের মালিক তুমি নয়। চোখের মালিক কে? আরো জোরে বলতে হবে, চোখের মালিক কে? চোখের মালিক হলো আল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন যেহেতু দেখার জন্য বলা হয়েছে, তিলাওয়াতের জন্য বলা হয়েছে, আমার বন্ধুগণ, তাহলে আমরা কোরআন কি তেলাওয়াত করতে পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, সন্তানকে আমরা পড়াবো। নিজে পড়বো, সন্তানকে আমরা পড়াবো। যারা এখানে বাবারা বসে আছেন তারা অন্তত সন্তানকে কোরআনটা হাতে উঠায়া দেন। যদি কোরআনটা যদি আপনি হাতে উঠায়া দেন, এই সন্তান মাদকাসক্ত করবে না, এই সন্তান নেশা করবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাস খেলবে না। খেলবে কি ভাই বলেন? খেলবে কি ভাই? খেলবে না। না খেলার কারণটা কি বলেন তো দেখি? কি আছে ভিতরে? কোরআন আছে। কোরআন থাকলে সেটা কখনো কিছু হয় না, অন্য পথে যায় না। এমন কি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রাখবে না। আপনি কাউন্ট করেন, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো কাউন্ট করে দেখেন, কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চিকিৎসক, বড় বড় গায়ক, বড় বড় ট্রেডিশনাল, বড় বড় ব্যবসায়িকদের পিতামাতা আছে কোথায়? বৃদ্ধাশ্রমে আছে। কোরআন যদি থাকে, সন্তানের ভিতরে যদি ঢুকে দেওয়া হয়, ওই সন্তান এমনিই বুঝবে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, এদের সেবা করতে যিনি বলেছেন তিনি আমার কে? জোরে বলতে হবে, তিনি আমার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে কোরআন তো তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন যেহেতু আমরা তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, এই মুমিনদের হৃদয়টা আমি উন্মুক্ত করে দিয়ে দেব, মুমিনদের হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিয়ে দেব। এবং কোরআনটাকে আমি যেহেতু এমন সুন্দর করে রহমত করে নাজিল করেছি, কাদের জন্য আমি নাজিল করি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনটা মুমিনদের জন্য শেফা করে দেওয়া হয়েছে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার জাগতিক জীবনের ভিতরে, হৃদয়ের ভিতরে যত রকমের স্পট রয়েছে, কালো দাগ রয়েছে, আল্লাহ দূরীকরণ করে দেবে, দূরীভূত করে দিয়ে দেবে। কারণ এই হৃদয়ের ভিতরে যত রকমের কালো দাগ রয়েছে, এই কালো দাগগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। কারণ কোরআনটা তো হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায়, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যেহেতু আলো, সুতরাং আপনার জীবনের ভিতরে, আপনার অন্তরের ভিতরে যত রকমের কালো দাগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল কালো দাগগুলো দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম চমৎকার করে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি কেন জানো? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা জেনে রেখে দাও, আমি নাজিল করেছি হে রাসূল, আপনি যেন অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে যেন আপনি আলোর পথ দেখাতে পারেন। যেই মানুষগুলো পথ বোঝে না, যেই মানুষগুলো পথ দেখতে পারে না,
যেই মানুষগুলো শিরকের ভিতরে রয়েছে, যেই মানুষগুলো বিদআতের ভিতরে রয়েছে, অসংখ্য বাঁকা পথগুলোতে রয়েছে, মুশরিকদের তৈরি করা পথের ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল হে, অসংখ্য পথগুলো থেকে আপনি মাইনাস করে মানুষগুলোকে আপনি ধরে ধরে আপনি আলোর পথে নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি পড়ি, অন্তরটা নূর দিয়ে আলোকিত যিনি করে দেবেন তিনি আমার কে? আরো জোরে বলতে হবে, তিনি আমার কে? নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাত, নামাজটাকে কায়েম করতে হবে। বলেন তো কি করতে হবে? আরো জোরে বলতে হবে, কি করতে হবে? নামাজটাকে কায়েম করতে হবে। নামাজ কায়েম অর্থ হলো 4টা। বলেন তো কয়টা? আরো জোরে বলতে হবে, নামাজ কায়েম অর্থ কয়টা? 1 নাম্বার হলো নামাজ কায়েম করা অর্থ হলো সময় মতো আদায় করতে হবে, অর্থাৎ ওয়াক্ত মতো আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চমৎকার করে বলছেন, গোলাম হে, শুনে রেখে দাও, যখনই মসজিদে আজান হয়ে যাবে আর দেরি নয়, সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে চলে যাও। শুধুমাত্র জুমার কথা এখানে বলা হয়েছে, জুমার জন্য এটি খাস নয়, সকল আজান নামাজের জন্য একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদে আজান হয়ে যাবে, যত রকমের কাজ রয়েছে, ব্যবসায়িক জীবনের যত রকমের কাজ রয়েছে, সকল কাজগুলোকে বন্ধ করে দিয়ে দেব। যত রকমের আমার দুনিয়াবী জীবনের ভিতরে বাড়ির কাজগুলো রয়েছে, সকল কাজগুলোকে আমি ক্লোজ করে দিব। আমার জন্য যেই গন্তব্য হয়ে যাবে, সেই গন্তব্যের নাম হলো মসজিদ। সেই গন্তব্যের নাম কি? আরো জোরে বলতে, সেই গন্তব্যের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। এটা হলো 2 নাম্বার পুঁজি। এখন নামাজ কায়েম অর্থ হলো 1 নাম্বার হলো সময় মতো আদায় করতে হবে। এটা হলো 1 নাম্বার অর্থ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা যখনই ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, তোমাদের উচিত হলো সঙ্গে সঙ্গে তোমরা সালাতটাকে আদায় করে নিয়ে নেবে। বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নামাজ কায়েম অর্থ হলো কি? নামাজ কায়েম অর্থ হলো নিয়মিত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের ভিতরে চমৎকার করে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বাধাহীনভাবে, যারা নিয়মিত নামাজ আদায় করে, শুধুমাত্র জুমার নামাজ পড়ে এমন নামাজির কথা বলা হয় নাই, শুধুমাত্র জানাজার নামাজ পড়ে এমন নামাজির কথা বলা হয় নাই, শুধুমাত্র ঈদের 2 ঈদে নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? শুধুমাত্র শুক্রবার এমন মুসল্লি আছে, সারা দিন কোনো খোঁজ নাই, সারা সপ্তাহে কোনো খোঁজ নাই, শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য শুক্রবারে যায়। কথা ঠিক আছে কিনা? শুধুমাত্র শুক্রবারে যায়। যদি প্রশ্ন করা হয় কেন অন্য দিনে কেন আপনি আসেন না, উত্তর হলো একটা, সেটা কি জানেন? এই দিনেও সে আসতো না, গ্রামের চাষিদের সমালোচনা থেকে বাঁচার জন্য সে এই দিন মিস করে না। গ্রামের চাষিরা একটু সমালোচনা করবে না যে এমন বেড়া খারাপ, এটা যে এটা এটা এমন এমন খারাপ, এরা বলবে যে এমন খারাপ, এরা শুক্রবারও নামাজ পড়ে না। বলবে না? চাষিরা বলবে না? এই ভয়ে নামাজ পড়তে যায়। তাহলে আকামুস সালাহ, নামাজ কায়েম করা অর্থ হলো কি? 1 নাম্বার অর্থ হলো নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করা। 2 নাম্বার হচ্ছে কায়েম করা অর্থ হলো সর্বদা নিয়মিত আদায় করা। ফজর পড়েছেন, জহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে। দিনে কয় ওয়াক্ত? দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত পড়তে হবে। যারা বলে নামাজ রোজা লাগে না, এমন কথা পীর সাহেবরা বলে না? নামাজ রোজা লাগে না, পীর সাহেবের হাত ধরে মানে জান্নাতে যাবে। আপনি স্পষ্ট জেনে রেখে দেন, নামাজ ছাড়া কোনো পয়গাম্বার ছিল? প্রত্যেকটা পয়গাম্বার কি ছিলেন? নামাজি ছিলেন। নবীরা যদি নামাজ দাগে জান্নাতে যাওয়ার জন্য, তাহলে উম্মতদেরকে লাগবে না? প্রিয় ভাইরা আমার, যারা বলে নামাজ লাগবে না, এদের চাইতে ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। এদেরকে যেখানে পাবেন জুতা পিটা করে জন্য ফরজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওয়াকামুস সালাহ, নামাজটাকে কায়েম করতে হবে। নাম্বার 3 হলো
ওয়া আকামুস সালাহ নাম্বার 3 নাম্বার ব্যাখ্যা হলো নামাজটাকে খুশু এবং খুজুর সাথে আপনাকে আদায় করতে হবে। নামাজ কি পড়ে সে নিজেও জানে না, এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে আবার ঘড়ির টাইমও দেখে কয়টা বাজে, নামাজ পড়ে আবার দেখে মাকড়সার জাল, এমন মুসল্লি মনে হয় নাই? আবার নামাজ পড়ে এমন মুসল্লিও আছে উপর দিকে চারদিক থেকে দেখার পরে সালাম ফেরানোর পরে মুয়াজ্জিন সাহেব, এগুলা ভাই কি কি এগুলো, অথচ নামাজের ভিতরে সবকিছু অবজার্ভ করছে। কথা ঠিক আছে না বিষয়? হ্যাঁ, মানে নামাজের ভিতরে দেখে যে কোথায় কি আছে, দেখার পরে শয়তানের কাজ হলো ইসলাম থেকে বান্দাকে দূরে রাখা। এই জন্য যখনই নামাজে দাঁড়াইছে তখন কোথায় নিয়ে গেছে? মাকড়সার জালের দিকে তাকে নিয়ে গেছে। ওখানে দেখার পরে সালাম ফেরানোর পরে মুয়াজ্জিন সাহেবরা ধরছে, মুয়াজ্জিন সাহেব দেখেন না আপনি, অথচ ওর উচিত ছিল কোথায় দেখা? সিজদার দিকে দেখা, আর দেখে কোথায়? উপরে। প্রিয় ভাইরা আমার, আবার লক্ষ্য করে দেখা যায় সময়ও দেখে, এমন নামাজি আছে নামাজও পড়ে সময়ও দেখে। নামাজ যখন পড়বেন চোখ থাকবে কোথায়? সিজদার দিকে থাকবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমার জীবনে অনেক মুসল্লিও আমি দেখছি, এমনও মুসল্লি আমি দেখছি যে হাত বেঁধে আছে, আমি পেছনে আসতেছি, হাত বাঁধা সত্ত্বেও আমাকে বলতেছে ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কথা কি বুঝতে পারতেছেন? বলেন তো নামাজ কি হইছে? কথা বললে নামাজ থাকে? কথা বললে নামাজ থাকে? প্রিয় ভাইরা আমার, তাহলে 3 নাম্বার কি করতে হবে বলেন? খুশু থাকতে হবে, ধীরস্থিরতা থাকতে হবে। আবার এমন মুসল্লি আছে 1 মিনিটে 4 রাকাত পড়ে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই আসলে মূলত আসছে ঠেকা দায় সারার জন্য, এখানে আসছে দায় সারার জন্য মসজিদে আসছে, কিন্তু তার উচিত ছিল যে নামাজটাকে খুশু এবং খুজুর সাথে আদায় করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 4 নাম্বার আকামুস সালার ব্যাখ্যা হলো নামাজটা সমাজ, পরিবার এবং রাষ্ট্রে কেমনে কায়েম করা যায়। যারা কায়েম করে তাদের সাথে সংঘবদ্ধ হয় কাজ করা। কথা কি বুঝতে পেরেছেন? এমন নেতার পিছনে ঘোরেন যে নেতা পশ্চিম দিকে আসারও খায় না, এমন নেতার পিছনে ঘোরেন। আপনি জানেন যে এই নেতা যদি সংসদে চলে যায় নামাজের কথা বলবে না, লুচ্চামি করবে, ঠিক মতো মেয়েবাজি করবে, ধর্ষণের সেঞ্চুরি করবে, আপনার মনে যদি হয়। আর সেই নেতার পিছনে যদি আপনি ঘোরেন, প্রিয় ভাইয়েরা আমার, আপনি বলেন দেখি নামাজ কায়েম করা হবে? নামাজ কায়েম করা হবে? নামাজ কায়েম করা হবে না। 3 নম্বরে বুঝি হলো وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। আমার কোনো গোলাম যখন গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, জোরে বলি সুবহানাল্লাহ, যারা গোপনে দান করে, যারা প্রকাশ্যে দান করে, আমরা যারা দান করি, এই দানগুলো আমরা মনে করছি হয়তো দুনিয়াবী জীবন থেকে এই দানগুলো শেষ হয়ে যাচ্ছে, জেরে রেখে দেন। যারা 1 টাকা দান করছেন, যারা অসংখ্য টাকা দিয়ে আল্লাহর রাস্তায় আপনারা যারা দান করছেন, এই দানগুলো আল্লাহর ফান্ডে জমা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এগুলোর বিনিময়ে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বান্দারা সেদিন বলবে, কিয়ামতের দিন বলবে, হায় রে, আর যদি কিছু দান করে আসতাম তাহলে নাজাতের জন্য আরো পথটা সহজ হয়ে যেত। এটা আল্লাহর কাছে তারা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আর তো তোমার জন্য কোনো সময় নেই, সময় তো যা ছিল সব কিছু ফুরিয়ে গিয়েছে, আর কোনো কাজ হবে? আর কোনো কাজ হবে? এই জন্য দান যত বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানের বিষয়টা তো হলো এমন, যখন জমিনের ভিতরে আপনি যখন একটা ধানের শীষ লাগান, এখান থেকে 7টা শীষ উৎপন্ন হয়, সেখান থেকে আবার 700 দানা রূপান্তরিত হয়ে যায়। দানের সিস্টেমটা হলো এমন, একটা টাকা আপনি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে এটা কয় গুণ করে দেবেন? 700 গুণ করে দেবেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। তাহলে আমাদের যা আছে কার পথে খরচ করব? কার পথে খরচ করব? আল্লাহর পথে আমরা খরচ করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মা বোনেদের বিষয়ে অনেক কিছু বলার আছে, তবে প্রাসঙ্গিকভাবে মা বোনদের জন্য একই মেসেজ। কোরআন কি মা বোনদের জন্য আলাদা না একই? জোরে বলতে হবে, এক না আলাদা? এক। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য প্রথম 1 নাম্বার মেসেজ, কোরআন যারা পড়তে পারেন না
আপনারা কোরআন শিখবেন, আপনার সন্তানকে কোরআন শিখাবেন। 2 নাম্বার, নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করবেন। ছেলেরা যারা নামাজ পড়ে তারা একটু ওয়াক্ত মতোই পড়ে, কিন্তু মহিলারা কাজের ঠেলায় এরা ওয়াক্ত হারিয়ে যায়। কথা ঠিক আছে না? কিন্তু আমাদের মুরব্বীদের ভিতরে কিছু একটু ভুল আছে। কারণ এই চাচারা মনে করলেন, ধরেন বাড়িতে গিয়ে কি করে, বাড়িতে গিয়ে এরা এত প্রেসার ক্রিয়েট করে নিজের স্ত্রীর প্রতি যে এতক্ষণ লাগে নামাজ পড়তে, এই ভয়ে ওই চাচি আম্মা যত তাড়াতাড়ি পারে শুধুমাত্র আনাকুম আর জানাকুম নামাজ খালি 2 রাকাত পড়া লাগবে এই জন্য পড়ে। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? প্রিয় ভাইরা আমার, এমন চাচাও এখানে আছে যে নামাজ পড়তেছে সেখানে ধমক দিচ্ছে, অথচ উচিত ছিল ভাত হয়নি কেন, ভাত হয়নি কেন, রান্না হয়নি কেন, এজন্য ধমক দেয়, অথচ নামাজ পড়ে না, ধমক দেয় না, ধমক দেয় না, কিছু বলে না, বরং নামাজ লম্বা করলে আবার বকাবকি করে যে আমরা মসজিদ থেকে পড়ে আসলাম, তারপরও তোর এখনো নামাজ শেষ হয়নি, এরকম আছে না? আর মহিলা মানুষরা একটু তাজমি তাহলিল ধীর স্থির ভাবে পড়ে, যখন পড়ে এতই তোর কি হাত ঠাসা লাগে, বলে না বলে না বলে না বলে না, এতই কি তোর হাত ঠাসা লাগে? প্রিয় ভাইরা, যারা চাচারা আছেন সাবধান, সব কিছু বলতে পারবেন, আল্লাহর বিধানের সামনে নিজেকে ছোট করে দিতে হবে। আল্লাহর বিধান যখন পালন করছে সঙ্গে সঙ্গে আপনার তার সাথে বেয়াদবিমূলক কথা বলার জন্য আপনার জন্য হারাম। এই জন্য সাবধান, আপনি কথা বলার আগে মেপে কথা বলবেন। সে তো আপনার কাজ করছে না, সে আল্লাহর কাজ করছে। সুতরাং আল্লাহর কাজ যখন করছে, বরং তার বিরুদ্ধে আপনি যখন কোনো কথা বলবেন তখন এ কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা। কথা কি আমার বুঝতে পারছেন? এই জন্য আপনারা কিছু সহজে বলবেন না। মা বোনেরা আজকে মহা খুশি, আজকের মা বোনেরা মহা খুশি যে এরকম হুজুর তো দরকার যে সারাদিন এসে বকাবকি করে। সম্মানিত প্রিয় ভাইরা, মা বোনদের বকাবকি করার জিনিস না, বউ বকার জিনিস না, বউ হলো আদরের জিনিস। এজন্য বউরে বেশি বকাবকি করবেন না, যত বেশি বকাবকি করবেন তত তেরা হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? মাটির জিনিসগুলো যত তৈরি হয়, যখন মাটির জিনিসগুলো আপনি যদি চিন্তা ভাবনা করেন, যখন নতুন ভাবে যখন তৈরি করা হয়, নতুন যখন আপনি নিয়ে আসেন, কেবল কাদা মাটি হয়ে আপনি যখন কোনো কিছু বানাবেন, এটাকে আপনি যা বানাবেন সেটাই হয়ে যাবে। কিন্তু এটা যখন শক্ত কোনো কিছু পাতিলে বা কোনো কিছু রূপান্তরিত হয়ে যাবে, তখন আপনি চাইলে আর কোনো কিছু বানাতে পারবেন না, আর পারবেন না। এর না পারার কারণটা কি? এটা শক্ত হয়ে গেছে, এই জন্য এটাকে পারবেন না। সুতরাং আপনারা যারা এখানে আছেন, যুবক ভাইয়েরা যারা বিয়ে করো নাই, তাদেরকে বলতেছি, যারা বিয়ে করো নাই, বিয়ের প্রথম রাতেই মেসেজ হবে একসাথে আমরা জামাত করে নামাজ পড়ব। কথা বুঝতে পারতেছেন? তবে জামাত করে বিষয়টা হলো আপনি জামাত করার পরে দরকার, ও জামাত যেগুলো মিস হবে সেগুলোর কথা বলছি। আর একসাথে জামাত করে পড়বো, পাশাপাশি জান্নাতে যাওয়ার জন্য যত রকমের পথ আছে আমরা একসাথে একে অপরের সহযোগিতা হয়ে কাজ করব। কারণ যে স্ত্রীর হাত ধরে আপনার শ্বশুর আপনার হাতে উঠায়া দিল, এটা কি শুধুমাত্র দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কথা বলেন না কেন? তাহলে এই স্ত্রীকে নিয়ে আপনাকে জান্নাতেও যাওয়া লাগবে। যদি জান্নাতে যাওয়া লাগে, আপনি হাজী সাহেব একা একা নামাজ পড়ে আসলেন, আপনি মানুষ একা নামাজ পড়ে আসলেন, আপনি যুবক মানুষ একা নামাজ পড়ে আসলেন, আপনার বউরে আপনি ভয়েও বলেন না। কথা ঠিক আছে না আমার কথা? এই কাজ করা যাবে না। বউ হলো ভালোবাসার জিনিস, রাগবাগ বেশি দেখাবেন না, এই জন্য মারাও বেশি যাবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াইদুহুন্না, তাদেরকে বেশি বেশি নসিহত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েদেরকে যত নসিহত করা হবে তত তারা মানবে, কারণ মেয়েদের মনটা অনেক নরম যিনি করে দিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? এই জন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তারা অনেক ভালো। তবে বিষয়টা হলো মারার ক্ষেত্রেও একটা পজিশন আছে, একটা বিষয় আছে। মিসওয়াক পরিমাণে যে এক বৃহৎ পরিমাণে যে মিসওয়াক আছে, এটা পরিমাণে মারবেন। যুবক পোলামান অনেক চাচারা আছে, হুজুর এটা কি মারার কথা বললেন? এটা কিছুই তো এটা হবে না। হ্যাঁ, আমি রংপুরে এক মাহফিলে আমি যখন বলছি বউরে মারা যায় না, আর বউরে মারার জন্য একটা সিমটমের যে বিষয়টা সেটা হচ্ছে এক বৃহৎ পরিমাণ কি মিসওয়াক। এখন বলে হুজুর এই সারা জীবন মারে, ওটাতে কিচ্ছু হবে না, সুতরাং ঘুতা দিব আমি।
কি দেবো আমি? কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ প্রিয় ভাইরা, এটার নাম হলো বাঙালি। এটার নাম কি? এটার নামই বাঙালি। আপনি কোন দিক দিয়ে বাঙালিরা ঠেকাবেন? রাসূল বললে এক বিঘত দিয়ে স্ত্রীকে মারা লাগবে, ঠিকই তো আছে, ওটাই নিমু, কোনো সমস্যা নাই। একটা যদি ঘুতা দেয় কি ঠিক থাকবে? ঠিক থাকবে? ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, এর জন্য বউকে মারা যাবে না। বুঝান, দিন ধর্মের প্রতি নিয়ে আসেন। মা বোনেরা, আপনাদের পক্ষে আজকে ওয়াজ করে দিলাম। তবে বিষয়টা হলো এত উচ্ছৃঙ্খল হওয়া যাবে না যেই উচ্ছৃঙ্খল হলে আপনাকে মারতে হয়, এটা হওয়া যাবে না। আপনি হচ্ছেন এমন মা, আপনাদের উদর থেকেই বের হয়েছে যুগশ্রেষ্ঠ আলেমরা বের হয়েছে। আপনারা এমন মা, আপনাদের উদর থেকেই বের হয়েছে বুখারীর মতো যুগশ্রেষ্ঠ আলেম। আপনারা এমন মা, আপনাদের উদর থেকেই বের হয়েছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। আপনারা এমন মা, আপনাদের উদর থেকেই বের হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এমন মা যাদের উদর থেকে বের হয় নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো যুগশ্রেষ্ঠ তাফসীরকারক। বলুন না সুবহানাল্লাহ। এজন্য পেটটাকে ঢেকে রাখেন আর পিঠটাকেও ঢেকে রাখেন। শুধু পেট ঢাকলে হবে না, কি ঢাকা লাগবে? পিঠও ঢাকা লাগবে, সব ঢাকা লাগবে। সম্মানিত মা বোনেরা, পর্দা করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। কারণ আপনি যখন এটা ওপেন করে সবার, বউ হচ্ছে পাসওয়ার্ড। বউ কি? পাসওয়ার্ড। এটা কাউকে দেখানো যায় না। যদি পাসওয়ার্ড কাউকে দেখায় ফেলেন, মানুষ এটা চিন্তাই করবে। আজকে পরকিয়া হওয়ার একমাত্র কারণ হচ্ছে বউকে বাহিরে বের করা আর মানুষের সামনে ওপেন করা, আরেকজন সুযোগ পায়। কথা ঠিক আছে না আমার কথা? এই পাসওয়ার্ডকে যখন আপনি ভিতরে রাখতেন, পাসওয়ার্ড আপনি দেখানোর সময় কত কি করেন ভাই। এক বিকাশের পাসওয়ার্ড সবার সামনে দেখান না, দোকানদার দেখলো কি নাকি, আশেপাশে আবার দেখেন যে কেউ দেখতেছে কিনা, ভালো করে দেখে আপনি তারপরে ক্লিক করেন। ঠিক আছে কথা? তা আপনার বউ হলো পাসওয়ার্ড, এটা যখন সবার সামনে দেখান তো সবাই তো চিন্তাই করবেই। সাধারণ এক বিকাশ খুলতে গিয়ে কত রকমের পাসওয়ার্ডের চিন্তা ভাবনা করেন, এবং পাসওয়ার্ড কাউরে দেখা যাবে না এই চিন্তা ভাবনা করে কারো আশপাশে আপনি খোলেনও না। আর বউটারে পাসওয়ার্ড মনে না করে জাতীয়করণ করছেন বউটারে, এবং সবার জন্য এটা হকের বিষয় করছেন। এই জন্য সবাই দেখুক, কোনো সমস্যা নাই। এই জন্যই তো আপনি থাকেন বিদেশে, বউ থাকে আরেকজনের বাড়িতে। কথা ঠিক আছে? কথা ঠিক আছে।